হ্যালো সবাইকে। তো আমি শ্বশুরবাড়ি থেকে যে কাঁঠাল নিয়ে এসেছিলাম, তো আজকে রান্না করব কাঁঠাল। দেখি শাশুড়িমার মতন কাঁঠাল রান্না হয় কিনা। আর এই কাঁঠালটা আমি কাটিনি, মা কেটেছে। তো চলো সম্পূর্ণ রান্নাটা দেখতে থাকি। মানে আমি হলুদ জল গরম বসিয়ে দিয়েছি, তো কাঁঠালগুলোকে একটু ভাপিয়ে নেব। টুকরো করে আলু কেটে নিয়েছি, তো সেগুলোকে হালকা করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গিয়েছে, তো সেটাকে আমি এখন উঠিয়ে নিলাম। চলো তো এখন রান্নাটা স্টার্ট করা যাক। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, তো এখন আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। তারপর আমি এখানে দিয়েছিলাম কটা রসুন, লঙ্কা, টমেটো। তো এগুলোকে আমি ভেজে তারপর হালকা করে সবগুলো কষিয়ে নেব। মতন লবণ দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো অল্প, এখন দিয়ে দিলাম, পরে আরেকটু দেবো। হলুদ দিয়ে দেবো। আর আজকে রান্নাটা আমি কালো কড়াইতে করছি, কারণ কালো কড়াইতে এই করলে সুবিধা হয়, লেগে যায় না নিচটা। ভেজে রাখা আলুগুলো এবার কড়াইতে দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো আমি দিয়ে দেবো এবার। আদা রসুন বাটা দিয়ে দেবো, সামান্য লঙ্কা বাটা দিয়ে দেবো, পরে ঝাল লাগলে কম হলে আবার দিয়ে দেবো। পেঁয়াজ হালকা করে বেটে নিয়েছি, তো এখন দিয়ে দেবো কাঁঠালের মধ্যে। জিরা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। অনেকক্ষণ ধরে কষানোর পর মজেছে রান্নাটা, কি সুন্দর সিদ্ধও হয়ে গেছে। আর একটু কষানোর পর তারপর এটা আমি ঢেকে দেবো। তো রান্নাটা আমার কষানো হয়ে গেছে, তো এখন আমি এখানে জল দিয়ে দেবো। তো এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এখানে লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেব, আর একটুখানি সেদ্ধ হয়ে নেব। বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো। তো আমার কাঁঠাল রান্না কমপ্লিট। তো এখন আমি আমার ঠাম্মার জন্য ভাত বেড়ে নিয়েছি। গরম মশলা দিয়ে রান্নাটা তো আমার হয়েই গিয়েছে। তো তারপর এদিকে ঠাম্মাকে খাওয়ার দিয়ে তো আমি একটু পিসি বাড়িতেও আমি রান্নাটা আমার দিয়েছি। তারপর এই তো আমিও নিয়ে নিয়েছি।